Who am I supposed to watch shitty Bollywood movies with now? I remember this one time in India, it was almost midnight and you said, Sonu, চল একটা মুভি দেখতে যাই। আপনি এত রাতে কোন মুভি? বলছে হ্যাঁ চল একটা মুভি দেখতে যাবো। কালকে দেখা যায় না? বলছে না আজকেই দেখতে হবে। Turns out it was a movie called Janu 2. লাইটটা একটু মানে লাল হইব এদিক দেন আমি আমাদের পরিবারের সবার তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব এখানে অ্যারেঞ্জমেন্টে হয়তো ভুল ত্রুটি আছে ক্ষমা করবেন আমরা এখানে কোনো তৈরি ছিলাম না তো আপনাদের আসতে ভাই এইটা আপনি কি হবে জানা যাবে আবার খেয়াল করেন যারা নিয়ত পারি আর না পারি বাংলা সহজ নিয়ত আমি জানাজা ফরজে ফায়ের নামাজ 4 তাকবীরে এই ইমামের পিছনে এই মাইয়াতের জন্য আদায় করছি জানাজা ফরজে ফায়ের নামাজ 4 তাকবীরে এই মাইয়াতের জন্য আদায় করছি জানাজা বালেগ আমিন আল্লাহু আকবার Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullah. আরে ওটা বাবা সারা দেশ শোকাহত আমরা সবাই অবস্থায় মারা গিয়েছেন কি সমস্যা এবং আজকে সারা দেশে সবাই যারা জুলাই গণ অভ্যুত্থানে আমরা অংশ নিয়েছিলাম আমরা কারিনা আব্বুকে আমরা স্মরণ করছি শ্রদ্ধার সাথে এবং আজকে আমাদের আরেকটি জানাজা আছে শহীদ মিনারে আপনাদের মাধ্যমে সারা দেশে সবাইকে ঢাকা শহরে সবাইকে জানাচ্ছি যে শহীদ মিনারে কারিনা কায়সারের জানাজা শেষে বনানী যে মাঠ আছে ডিওএইচএস এলাকায় তার বাসার ঠিক বিপরীতে সেই মাঠ আমার শুধু এটুকু অনুরোধ করব যে এই আমার মেয়ে কারিনার মতো অবস্থা যেন আর কারো না হয় এই কারিনার মতো অবস্থা যেন আর কারো না হয় এই জন্য আমি অনুরোধ জানাবো সরকারকে প্রধানমন্ত্রীকে নতুন বাংলাদেশ করার তিনি প্রত্যয় নিয়েছেন তিনি অঙ্গীকার করেছেন এই যে হেপাটাইটিস এ এবং চিকিৎসার জন্য যে লিভার ট্রান্সপ্লান্ট যে হয় না বাংলাদেশে আমরা তো জানতাম না আমি ওখানে গিয়ে জানতাম তো এই জিনিসটা ডে ওয়ানে যদি বলতো তাহলে আমরা প্রথমেই তাকে শিফট করে গাড়ি নিয়ে যেতে পারতাম আমার 5-6 দিন এখানে নষ্ট হয় না সময় নষ্ট করে ক্ষতিটা হয়েছে আর লাভ হয় নাই তারপরেও শিবাস ফিট 50% হয়েছে না তো এয়ারক্রাফটে নিত না একটা এভিয়েশনে কখনই একটা রোগী উঠানো তার 50% প্লাস যদি তার শরীরে স্ট্রেংথ না থাকে তো তারপরে তাকে নেওয়া হয়েছে কিন্তু উপর আল্লাহ ইচ্ছা যে সেখানে নিয়ে মাত্র 4 দিনের মাথায় ভালো একটা হসপিটাল নিয়েছিলাম তারা বাঁচাতে পারেনি এই যে অল্প সময়ে একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে একটা ইয়াং ট্যালেন্টেড একটা ছোট মেয়ে এইভাবে যে সে মিডিয়াতে যে এত তার আমি কি বলবো পপুলারিটি পাইছে এটা কিন্তু আমার জানা ছিল আজকে অনেক আমি কিন্তু কাউকে বলি নাই আসার জন্য অথচ তাকে আপনারা হয়তো দেখেছেন তাদের অনেক ফ্যান ফলোয়ার্সের মধ্যে আপনারা হয়তো একজন এই জন্য আমি আমার আই ফিল প্রাউড এরকম সে কোনো আসলে মূলত সে কোনো দল করতো না সে খুব সরল সোজা একটা মেয়ে ছিল সে অন্যায়ের বিরুদ্ধে মাঝে মাঝে কিছু ভিডিওগুলি করেছে তারপরে শহীদ মিনার যাবো শহীদ মিনার থেকে মুন্সিগঞ্জ যেখানে দাফন করা হবে গজারিয়া সেখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ি আর কি তার আম্মার একটা জায়গা আছে সেখানে একটা মসজিদ নির্মাণ হবে এবং মসজিদের পাশে তাকে খবর দেওয়া হবে